আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ মাঠে চাকুলগ্রাম ধনিয়া বাইতুল আমান কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচিত হতে পারলে মাদক নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনগণের কাছে ভোট চান। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ মাঠে চাকুলগ্রাম ধনিয়া বাইতুল আমান কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফসি মাস্টারের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। এছাড়া বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি বাসেত দেওয়ান, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকিব দেওয়ান রকি, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শরীফুল ইসলাম শরীফ সহ বিএনপির অঙ্গ এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু উল্লেখ করেন, তিনি ১৯৯৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি অভিযোগ করেন, পরবর্তী দুইবার আওয়ামী ফ্যাসিস্ট সরকার দিনের ভোট রাতে সিল মেরে তাকে ফেল করিয়েছে। তিনি আবারও জনগণের সেবক হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি উপস্থিত সকলের কাছে ভোট এবং দোয়া চান। সামনে নির্বাচন, আপনাদের ভোট দিতে হবে। আমাকেও তো ইলেকশনে যেহেতু দল মনোনয়ন দিয়েছে, ধানের শীষ মাঠে নির্বাচন করছে, আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। আমি ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের পাশে, আপনাদের সাথে থেকে যেন আমি মানুষের কল্যাণ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। এখনই দোয়া হবে, দোয়া করে আমার সবার দিতে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।